নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেবীপক্ষের শুরুতেই আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, আর বড়দের জানাই আমার প্রণাম। আজ আমি নিরামিষ দুটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপিতে রয়েছে মশলা লুচি আর সেদ্ধ আলুর তরকারি। তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। প্রথমে আমি লুচির জন্য ডোটা তৈরি করে রেখে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম আটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আটা আর ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আধা টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জোয়ান, আধা টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সমস্ত উপকরণ এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে লুচির একটা ডো তৈরি করব। ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। আর এই সময় আমি আলুর তরকারিটা করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার সেদ্ধ আলুর তরকারিটা রান্না করে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর গ্যাসটাকে এবার আমি হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আলুটা আমি ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে দেখুন কিছুটা লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ আদা জিরে বাটা দিয়ে দেব। আদা জিরে বাটাটা দিয়েও গ্যাসটাকে লো ফ্লেমে 1 মিনিট কষিয়ে নেব। আদা জিরে বাটাটা দেওয়ার পর 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি 2টো শুকনো লঙ্কা জল দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ হলুদ। হলুদ আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেব। 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এবার 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 4 মিনিট রান্না করব। হাই ফ্লেমে 4 মিনিট রান্না করে নেওয়ার পর আজকে মশলা লুচির সাথে সেদ্ধ আলুর তরকারিটা একদমই তৈরি। তবে নামিয়ে নেওয়ার আগে আরও 3টি উপকরণ না দিলেই এরকম নিরামিষ তরকারিতে একদমই ভালো লাগবে না। দিয়ে দেবো আধা টেবিল চামচ পরিমাণ চিনি, আধা টেবিল চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো আধা টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমি গ্যাসের জালটাকে হাই ফ্লেমে করে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। খুব কম সময়ে কম মশলা দিয়েই আলুর তরকারিটা রান্না করে নিলাম। এবার আমি ময়দাটা আবারও একটু মেখে নেব। ময়দার এই ডো থেকে এবার লেচিগুলো তৈরি করে নেব।
এবার আমি সমস্ত লুচিগুলো বেলে নিয়ে তারপর ভেজে নেব। সমস্ত লুচিগুলো আমি একবারে বেলে নিয়েছি। এবার তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লুচিগুলো ভেজে নেব। প্রথম লুচিটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম।